হ্যালো বন্ধুরা, আজ 14ই মার্চ নরেন্দ্র মোদীজির ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হলো এবং এই সমাবেশের বক্তব্যকে যদি খুব ভালোভাবে দেখা হয় এবং পয়েন্ট আউট করা হয় তাহলে কিছু পয়েন্ট ওখান থেকে বোঝা যায়। আমি এই টোটাল বক্তব্যকে খুব ভালোভাবে দেখলাম এবং অ্যানালাইসিস করে এটাকে 5টা ভাগে ভাগ করলাম। 5 নাম্বার ভাগ হচ্ছে মোদীজির বক্তব্যের শুরু থেকে বেশ খানিকটা টাইম এমনই ছিল ভারত সরকারের যে প্রকল্পগুলো আছে, আয়ুষ্মান ভারত হোক, জল জীবন মিশন হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, বা চাষিদের ক্ষেত্রে যে প্রকল্পগুলো হোক, বা বিশ্বকর্মা প্রকল্প হোক, এই টাইপের যতগুলো প্রকল্প আছে তার সুবিধা ওয়েস্ট বেঙ্গল পাচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা তার সুবিধা পাচ্ছে না। এইটা তিনি একটা টাইম ধরে এটা আজকে বোঝালেন এবং স্পেসিফিক প্রতিটা প্রকল্প ধরে ধরে বোঝালেন যে কি সুবিধা পেতে পারতো এবং কি পাচ্ছে এবং কেন পাচ্ছে না সেটাও বোঝালেন। এবং তিনি তার সাথে বললেন যে বিজেপি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে গঠন হলে সবাই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সবাই পাবে, গরিব লোক যত যেখানে যা আছে সবাই পাবে। তারপরে যদি আমরা দেখি তিনি উন্নয়নের কথা বললেন, যেটা হচ্ছে 18,000 কোটি টাকার বেশি প্রকল্পের আজকে শিলান্যাস করলেন এবং পুরুলিয়া থেকে আনন্দ বিহার একটা নতুন ট্রেনেরও সূচনা করলেন, যেটা এই সভা থেকে করেননি, এর আগে যে সরকারি সভা ছিল সেখান থেকে করেছেন। কিন্তু তার কথা এখানেও বললেন ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সার্বিক উন্নয়ন হবে, হলদিয়া হোক, কলকাতা পোর্ট হোক, মানে যে কোনো জায়গায় কিভাবে ঢেলে সাজানো হবে সেই প্রজেক্টগুলোর কথা বললেন এবং অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে যে স্টেশনগুলো করা হচ্ছে সেটাও বললেন এবং ওভারঅল টোটাল 18,670 কোটি টাকার বিনিয়োগ বা প্রকল্পের শিলান্যাস উনি আজকে করে গেলেন। 3 নাম্বার আইন শৃঙ্খলা নিয়ে উনি যথেষ্টই উদ্বিগ্ন একটা মনোভাব প্রকাশ করলেন এবং রাজ্যের আইন শৃঙ্খলা যে ঠিকঠাক নেই এবং সেটা টানতে সেই কথাটাকে বোঝাতে উনি আরজিগড়ের ব্যাপারটাও সামনে আনলেন এবং তার সাথে উনি বললেন সেন্ট্রালের এজেন্সিগুলো ভালোভাবে কাজ করতে পারছেন। এই বিষয়ে অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন হিসাবে এটাও বলা যায় যে আরজিগড়ের মামলাটা তো সিবিআই দেখছিল, তাও কেন এই পরিণতি হলো এই মামলার, সেটা একটা কোশ্চেন মার্ক থেকেই যায়। রাজ্য প্রশাসনের ওপরে প্রশ্ন তুলুক না কেন, সেন্ট্রাল এজেন্সিও কোথাও না কোথাও তো মমতা ব্যানার্জির সাথে ইডির যে সংঘাত হলো সেখানে চার্জশিটে ইডি সঠিকভাবে রিপ্লাই দিতে পারেনি, মানে এই অবস্থায় গেছে। এই পয়েন্টটা কোনোভাবেই যেন মেনে নেওয়া যায় না। একটা কোথাও না কোথাও টিএমসি আর বিজেপির ভেতরে ভেতরে এই অ্যাটলিস্ট এই ক্ষেত্রে এই বিভিন্ন জিনিসে পার্থ হোক, জ্যোতিপ্রিয় মল্লিক হোক, সবাইকে অনুব্রত হোক ধরে নিয়ে যাওয়া এবং আফটার অল ছেড়ে বা জামিনে যেভাবে হোক তারা আবার বাড়ি ফিরে এসেছে। তো এই ক্ষেত্রে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে জাজ করতে মমতা ব্যানার্জি দিচ্ছেন না। জাজ তো হচ্ছে, জাজ হওয়ার পরে কিভাবে সিবিআই বা ইডিকে কাউকে রাখতে পারছে না, সবাইকে ছেড়ে দিতে হচ্ছে, সেটা মোদিজি নিজেই ভালো জানবেন। 2 নাম্বার, মমতা ব্যানার্জির ব্যাপারে উনি আজকে সোজাসাপটা আক্রমণ করলেন। তীক্ষ্ণ আক্রমণ উনি সাধারণত করেন না, কিন্তু আজ করলেন এবং মমতা ব্যানার্জির ওই কোট আনকোট ওই পয়েন্টটাকেও আজ উল্লেখ করলেন যে যদি একটা কমিউনিটিকে এগিয়ে যায় 1 সেকেন্ডও টাইম লাগবে না, সেই কথাটাও আজকে ওখানে উনি বললেন এবং টিএমসির শাসন শেষ হতে চলেছে সেই জিনিসটাও স্পষ্টভাবে উনি আজকে বক্তব্যতে অনেকটা টাইম ধরে বললেন। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে সঠিক সম্মান পাননি এবং টিএমসি গভর্নমেন্ট যে সেই সম্মানটা দেননি সেটা বিষয়েও আজকে আক্রমণ করেন এবং আদিবাসীদের নিয়ে উনি বলেন ওয়েস্ট বেঙ্গলের আদিবাসীরা খুব একটা খুশিতে নেই, কিন্তু আমার মনে হয় হয়তো আদিবাসীদের ডেভেলপমেন্ট দরকার, কিন্তু অন্য রাজ্যের মতো আদিবাসীরা ওয়েস্ট বেঙ্গলে কোথাও অত্যাচারিত হয় না। এটা কোথাও না কোথাও একটা সঠিক কথা বলে আমারও মনে হয় না। এবং 1 নাম্বার পয়েন্ট যেটা উনি লাস্টের দিকে বললেন যে বিজেপি গভর্নমেন্ট আসলে টোটাল কাট মানি সিস্টেমটাকে বন্ধ করা হবে এবং ডেভেলপমেন্টের কথা উনি অনেক কিছু লাস্টের দিকে বললেন যে কিভাবে উন্নয়ন করা হবে। আর একটা কথা উনি বললেন যারা কাটমানি এর ব্যাপারে যে তাদের একটা জায়গা হবে জেলে, এ কথাটা উনি উল্লেখ করলেন। তো সব কিছু মিলিয়ে আজকের বক্তব্যটা যথেষ্ট ধারালো ছিল এবং কোথাও না কোথাও যে বিজেপি এবং টিএমসির যে সেটিং বারবার সামনে এই কথাটা সিপিএম বলে, সেটা আজকের বক্তব্য থেকে কোথাও মনেই হবে না যে কোনো সেটিং হতে পারে এবং মোদিজি ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট গড়ার ক্ষেত্রে যথেষ্ট কনফিডেন্ট। এবার সেটা ভোটে মানে মিছিলে মিটিংয়ে তো লোক সবসময় বিজেপির হতো, কিন্তু সেটা ভোট বাক্সে পড়বে কি পড়বে না সেটা সময়ই বলবে।
তো বন্ধুরা, আজকের ব্রিগেড থেকে এই পয়েন্টগুলো মোদিজির বক্তব্য থেকে নেওয়া যায় এবং বৈঠকের শেষে দেখা গেল মোদিজি দিলীপ ঘোষ এবং তথাগত রায়ের সাথে বেশ কিছুটা এক্সট্রা টাইম কথা বললেন, সেটা বাকি নেতাদের সাথে যে সৌজন্য সাক্ষাৎ ছিল তার বাইরে বেরিয়েও। সো আজকের এই ব্রিগেড ঐতিহাসিক হবে না হবে না সেটা তো ভোটের পরেই বলবে, এবং আজকের ব্রিগেডের পর থেকে এটা বলা যায় যে খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলে ভোটের নির্বাচনের ডেট নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। এমনই আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।